সময় পুরো ভিজে গেছে, ঠিক আছে। আর এখন ওই পারে কি করে যাব, ভিডিও কি করে বানাবো বুঝতে পারছি না। কি কি দিচ্ছে আগে আগে, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। এমন একটা দিনে আসলাম সাথে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন হচ্ছে সকাল 6টা বাজে, আর সবাইকে ফার্স্টে গুড মর্নিং জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। তো আজকে যাচ্ছি হচ্ছে মায়াপুরে। আজকের ভিডিওটা একদম স্কিপ না করে দেখো, আজকে আমি সারাদিন কি করি। আর মায়াপুর যারা গেছো তারা তো জানোই কত সুন্দর শান্তির জায়গা। তো চলো এখন ট্রেন ধরবো। তো আমরা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে গেলাম, ঠিক আছে। নেমে দেখো কি বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করে যাবো জানি না। বর্ষার মধ্যে কেউ ঘুরতে আসে, আমার মতন পাগল যারা তারাই আসবে, আর কিছুই না। দেখি এখন বৃষ্টি থামুক তারপরে যাবো, ঠিক আছে। চলে এসছি স্টেশন থেকে, টোটো করে এলাম, এখন ফেরিঘাট পার হবো। আর আসার সময় পুরো ভিজে গেছে, ঠিক আছে। আর গঙ্গাটা যা দারুণ লাগছে না বৃষ্টির মধ্যে, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। আর এখন ওই পারে কি করে যাব, ভিডিও কি করে বানাবো বুঝতে পারছি না। দেখো জাস্ট গঙ্গাটা কি দারুণ লাগছে। আর এখানটায় আসলে যে দু রকমের যে জল দেখা যায় সেটা দেখাচ্ছি, ঠিক আছে। আর বৃষ্টির মধ্যে ফার্স্ট টাইম আমি গঙ্গা পার হচ্ছি। স্কনের মাথাটা দেখো একটুখানি মানে মেঘ করে রয়েছে, ওর জন্য অতটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এই যে আর এই যে জল, দু রকম জল যেটা বলে, এই যে ফাইনালি চলে এলাম। আর হচ্ছে এসছি অনেকক্ষণ আগে, ঠিক আছে। যা বৃষ্টি হলো তোমরা তো দেখতেই পারলে। চলো এখন মহাপ্রসাদের কুপন নেব, কুপন নিয়ে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি একে একে। এই যে মেন গেট দিয়ে ঢুকতে হলে এখান দিয়ে এসে সোজা এখানে দেখুন লেখাই রয়েছে, ঠিক আছে। এখানটায় টোকন পাওয়া যায়, ওই যে ওখানটায়, কিন্তু টোকনটা এখন আজকে এখান থেকে দিচ্ছে। এরপরে দিয়ে গেল ভাত, আর হচ্ছে একটা সবজি দিয়ে গেল, পটল আলু অনেক কিছু মিক্স সবজি। আই থিঙ্ক খেতে খেতে এখানে ডাল আর একটা সবজি দিয়ে গেছে, আর ওখানে চাটনি দিয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, খুব সুন্দর ভোগের প্রসাদ খেলাম। এখন মন্দিরটা ঘুরবো, চলো দেখাচ্ছি। তো আমরা এতক্ষণ বৃষ্টির জন্য আটকে ছিলাম, আর কি করব, দিয়ে পরে বেরিয়ে তারপর এখন থেকে ভিডিও করছি। চলো এবার নেক্সট কি করি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একটা মন্দির রয়েছে, এটা একটা স্পন, যেটা হচ্ছে নতুন আর কি তৈরি হয়েছে, এখনো কমপ্লিট হয়নি, কিন্তু ভেতরে এন্ট্রি আছে। আর এই একটা স্কন রয়েছে, আর এর ভেতরে কি রয়েছে সেগুলো তো দেখতে পারবো না, কারণ তোমরা জানো ওর ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরে থেকেই দেখে নাও। আর এরপরে যাব গোশালা। আর তাছাড়া এই যে এখানটায় দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু যারা দূর থেকে আসছে তারা কিন্তু এখানটায় বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাটা করা রয়েছে, ঠিক আছে। এই যে মেন গেট দিয়ে ঢুকে ভেতরে আসলেই কিন্তু এইখানটায় স্কনটা রয়েছে, আর এই যে এখানটায় কিন্তু আমরাও এখানেই ছিলাম। আর আমার পেছনে যে স্কনটা রয়েছে, এই স্কনটা কিন্তু বিকেল 3টে থেকে খুলবে। আর সকালে একবার খুলেছিল, 12টার সময় বন্ধ হয়ে গেছে, আবার বিকালবেলা 3টের সময় খুলবে, এখন কিন্তু বন্ধ রয়েছে। ওর জন্য কিন্তু এখন ভিড়ও নেই বেশি। তো আমরা ফার্স্টে যখন এসেছি বললাম বৃষ্টির জন্য আটকে গেছিলাম। যাই হোক, চলো এখন গোশালায় যাবো। আর এখানটায় দেখতে পাচ্ছ কিছু দোকান আছে। এটা রয়েছে মায়াপুরে হচ্ছে ফুলডম থিয়েটার, একটু দেখে দে। এটা হচ্ছে কিন্তু একটা থিয়েটার রয়েছে, ঠিক আছে। এই যে মেন যে রাস্তা দিয়ে আমরা বেরিয়ে আসছি, এই রাস্তা দিয়েই যেতে কিন্তু এই যে ডান হাতে পড়ছে।
এটা কিন্তু একটা থিয়েটার, যেটা হচ্ছে 3D মুভি হয়, সেটা রয়েছে এখানটায়। তো আসলে অবশ্যই 40 টাকা করে টিকিট নেয়, বেশি নেয় না। অবশ্যই একবার দেখবে, কিন্তু ভালো লাগবে। আমি আগে যখন এসেছি তখন দেখেছিলাম। চলো আজকে দেখবো না, আজকে ওইদিকে। আর যারা গোশালা যাবে, ঠিক আছে, এইখানটা থেকে কিন্তু টোটো পাওয়া যায়, ঠিক আছে, বেশিতে যেতে পারো। আর না হলে টোটোও পাওয়া যায়, যারা হাঁটতে পারবে না টোটো করে যেতে পারবে, অসুবিধা নেই। ভিউটা দেখো। এরপর ফ্রেন্ডস চলে গেলাম গোশালায়। গোশালাতে গিয়ে গোমাতাদের দেখে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ আমাদের এখানে সচরাচর তো এরকম দেখা যায় না গোমাতা। তো যাই হোক, যারা নতুন যাচ্ছ তারা যদি এই গোমাতাদের কিছু খাওয়াতে চাও, তাহলে অবশ্যই এখানটা সেটার ব্যবস্থাও আছে। এখান থেকে খাবার কিনে গোমাতাদের অবশ্যই তোমরা নিজে হাতে খাওয়াতে পারবে। মিষ্টি দই নিয়ে নিলাম গোশালা থেকে, ঠিক আছে। এখানে কিন্তু ডাইরেক্ট যদি বলো যে দই দিতে দেবে না, কিন্তু ফার্স্টে কিন্তু বিল করাতে হবে। সাইডে একটা দোকান আছে, ওখান থেকে বিল করে তারপরে এখান থেকে দুধ, লস্যি, ক্ষীর এগুলো পাওয়া যায়। চলো, আমাদের দই খাওয়া হয়ে গেল। আসার সময় টোটোতে চেপে নিলাম, আর হাঁটতে পারছি না, অনেকক্ষণ ধরে হেঁটে দাঁড়িয়ে রয়েছি। এখন টোটোতে করে মন্দিরের ঘাটে যাবো। চলো, আমরা চলে এসেছি এখন মন্দিরের পেছনে। মন্দিরের পেছনে হচ্ছে বসার জায়গা রয়েছে, আর ওইদিকে রয়েছে গাড়ি পার্কিং করার জায়গা। ওই যে গাড়ি পার্কিং কিন্তু ওই দিকটাই হয়, ঠিক আছে। আর এইদিকে কিছু ঝর্ণা টর্ণা আছে, দেখে দে। আর এইদিকে যে মাঠগুলো দেখছো, এগুলো কিন্তু শীতকালে, এখন তো সব আনসিজনে এমনি যারা ঘুরতে এসে। আর যখন শীতকাল থাকে তখন যখন হয়, এই মাঠগুলো কিন্তু সব ভর্তিই থাকে লোকজনে, ঠিক আছে। দেখা একটু মাঠগুলো, যে বসার জায়গা রয়েছে শুধু এইগুলো না, এই নিচ দিয়েও কিন্তু লোকজন একদম পুরো ভর্তি হয়ে থাকে। আর এই মন্দিরে, যেখানে যে মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরে কখন কি হয় দেখো, সেই টাইমিংগুলো এখানটায় রয়েছে, ঠিক আছে। আর আমি তাছাড়াও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, তাহলেই বুঝতে পারবে কখন কি হয়। আর এই যে মন্দিরটা রয়েছে, এটা কোন মন্দিরটা বলো তো? এটা যেটা বড় স্কন, এই যে এটা দেখাই যাচ্ছে। এটার ওপেনিং টাইম হচ্ছে, এখানে রয়েছে দেখো, এই যে এখানটায়, এটাও সেই 4টে থেকে ওপেন হবে। আরে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই যে আমি দেখাবো। এই যে এখনো কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়নি। আর এটাও কিন্তু এই যে মন্দিরে যে আসছো, এই একটা মন্দির এদিকে চলে গেল, যেখানটায় সন্ধ্যা আরতি হয়, তার সামনে একটু আগেই কিন্তু এইখানটায় রয়েছে প্রবেশ পথ। আজকে কিন্তু মেঘলা ওয়েদার, তাও দেখো কত সুন্দর লাগছে। আর সত্যি রোদ থাকলে, সামনের দিক দিয়ে যারা আসবে তারা বুঝতে পারবে। অ্যাকচুয়ালি বর্ষাকাল তো, চারিদিকে সবুজ সবুজ, দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর লাগছে। যে ঠাকুর আছে মহাপ্রভু চৈতন্যদেব, ঠিক আছে, সেই ঠাকুরের মাসি বাড়ি আছে। কিন্তু ওইদিকে তো আজকে যেতে পারলাম না, কারণ দেখতেই পাচ্ছ ওয়েদার, ঠিক আছে, প্রচুর কালো করে, আবার মনে বৃষ্টি আসবে, ঠিক আছে, আমাদের মনে বাড়িই চলে যেতে হবে। যাই হোক, আজকে যেটুকুনি পারলাম সেটুকুনি দেখে নাও। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখছি নেক্সট কি করা যায়। মনে হয় বেশিক্ষণ ঘুরতে পারবো না, কারণ মেঘের অবস্থা খুবই খারাপ। কেউ ভাবতে পারে যে এই বর্ষার মধ্যে কে ঘুরতে যায় মায়াপুর, তো দেখে নাও আর পেছনে জাস্ট ভিড়গুলো দেখে নাও, ঠিক আছে। এখানে আসার জন্য কোনো টাইম লাগে না, আসলেই হলো, ঠিক আছে। আর সত্যি কথা, এটা একটা শান্তির জায়গা, যার ভালো লাগবে আসবে। আর ভিড় ভালোই আছে, এটাও না যে ভিড় নেই, ভিড় ভালোই আছে দেখো। আর এই দিয়ে এখানটায় কিছু দোকান রয়েছে, পুজোর জিনিস, গোপালের জিনিস।
এখানটায় রয়েছে 50 টাকা প্রসাদ, এদিকে 60 টাকা আর এদিকে 100 টাকা। এই যে এই স্কনটা থেকে বেরিয়ে এইখানটাই কিন্তু রয়েছে। গেল নেওয়া প্রসাদ, আমাদের মন্দিরও ঘোরা গেছে, চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। এখানটায় দেখো কি সুন্দর সুন্দর গোপী ড্রেস পাওয়া যাচ্ছে, বাচ্চাদেরও রয়েছে, বড়দের। কি ভাল লাগছে, মনে হচ্ছে দেখে একটা নিয়ে নি। I build tall, never capped in space. I won't stop till I hear him say. ফ্রেন্ডস, আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। তো আজকে বৃষ্টির জন্য তো বেশি ঘুরতেও পারলাম না, আর মন্দিরগুলোতে ঘুরেছি, সেখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, যতটা পেরেছি দেখিয়েছি। এখন বাড়ি যাব, আর হচ্ছে সন্ধ্যা আরতি আজকে দেখবো না, কারণ আজকে রাত হয়ে যাচ্ছে, তারপরে চারিদিকে মেঘ করে রয়েছে। লঞ্চ মিস হয়ে গেল, ওই যে চলে গেল। চা খাচ্ছি, আসতে যতক্ষণ আসতে যাবো ততক্ষণ চা খাই। আর এর মধ্যে আমি ফুচকার ঘুগনি খেয়েছি, যেটা দেখায়নি, ঠিক আছে। যাওয়ার সময় বৃষ্টি, আসার সময় বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। এমন একটা দিনে আসলাম, সত্যি কিছু দেখাতেও পারলাম না, কিছু দেখতেও পারলাম না। নবদ্বীপের নবদ্বীপের দই নিয়ে নিলাম। চলো, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আচ্ছা, মেঘ দেখছে। স্টেশনে চলে এসেছি, ট্রেন ঢুকছে। ট্রেনে উঠে এখন বাড়ি যাবো, অনেক ঘুরেছি সারাদিন। তো ফ্রেন্ডস, বাড়ি চলে আসলাম। আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।